সান্নিধ্য করে একটি যুদ্ধের সাথে আরেকটি যুদ্ধে অনেক মিল হতে পারে। সেদিনও এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে দেখেছি। বাড়িতে চিরকুচ রেখে গেছে যে যা করেছে যুদ্ধে যাচ্ছি। 2024 সেই একই বয়সের ছেলেরা মেয়েরা 15, 16, 17, 18, 20, 21 বাবা মার কাছে চিরকুট ফেলে ঘর থেকে বেরিয়ে গেছে। সান্নিধ্য পায় শুধু তারুণ্যের জায়গা থেকে নয়, আদর্শের জায়গা থেকে সান্নিধ্য পায়। সেদিন অন্যায় হয়েছিল এই দেশের মানুষের উপর, চরম অন্যায় হয়েছিল। সেদিন একটি ভিন দেশীয় বলতে হয় সৈন্যদল আমাদের দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং শত শত মৃত্যু ঘটেছিল। সেদিন আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলাম, লড়েছিলাম আমাদের জিতে যাওয়া যে নির্বাচন, সেই নির্বাচনের আমাদের যে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়েছিলাম, ভোটাধিকারের জন্য লড়েছিলাম, গণতন্ত্রের জন্য লড়েছিলাম এবং একটি সুন্দর সমাজ সামনের স্বপ্ন দেখতাম আমরা সেদিন, তার জন্য লড়েছিলাম। 50টা বছর গড়িয়ে গেল, সেই ইতিহাস সুরক্ষিত হল না। কেউ কেউ সেই ইতিহাসকে দখল করে নিল। যারা যোদ্ধা তাদেরকে আমরা ভুলে গেলাম, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তাদের খালি পায়ে গৃহহীনভাবে সেই তরুণ গ্রামের ছেলেমেয়েদের আমরা ফিরিয়ে দিলাম শূন্য মাঠে। 24-এর দিকে তাকাই, ভাবি এই ইতিহাসটাও কি কেউ কেড়ে নেবেন? একদিন কি এই ইতিহাসটাও বিকৃত হয়ে যাবে? আর এই বাচ্চারা যারা প্রাণ দিল তাদের নামও কি মুছে যাবে এবং অদ্ভুত অদ্ভুত নতুন নাম সৃষ্টি হবে? প্রথম আলোর এই উদ্যোগ স্বাগত জানাই। এরকম আরো অনেক অনেক উদ্যোগের প্রয়োজন হবে। ইতিহাসটিকে শুধু ক্যামেরা বন্দী নয়, বইয়ের মধ্যে আমাদের এটাকে এঁকে দিতে হবে। এই ইতিহাসকে আর বিকৃত করা যাবে না। যারা যুদ্ধ করেছে তাদেরকে খালি হাতে ঘরে থেকে যেতে দেওয়া হবে না। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমাদের সকলের দায়িত্ব। নিঃসন্দেহে এই অন্তর্বর্তীকালীন সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তাদের পুনর্বাসন করা, তাদের শিক্ষায় ফিরিয়ে আনা, তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া কতখানি যে কঠিন কাজ সেটা আপনারা সবাই অনুধাবন করতে পারেন। আমার এই যে যুগে যুগে আমরা যুদ্ধ করি, আমাদের প্রজন্ম, আমাদের বাচ্চাদের প্রজন্ম এই যুদ্ধকে বলে দেয় আমরা আমাদের অর্জিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। আমি একটি কথা বলতে চাই,
রাস্তায় নেমে এলো, তারা যে স্লোগানগুলো দিল, যে লেখনীগুলো দেয়ালে আঁকলো, সেটা আমার কাছে একটা বাড়ি, আমার কাছে সেটি হচ্ছে আমরা যারা বড়রা আছি, আমরা যারা দেশ চালিয়েছি এতগুলো বছর ধরে, আমরা এই আমাদের তরুণ প্রজন্মকে 2024 তরুণ প্রজন্মকে আমি যে ইংরেজিতে বলবো, we have betrayed our children। এবং এই যে বিশ্বাসঘাতকতা আমরা করেছি, আমরা সুন্দর সমাজ করিনি, আমরা মিথ্যাচার করেছি, মিথ্যার উপরে ইতিহাস লিখেছি, মিথ্যার উপরে শাসন ব্যবস্থা তৈরি করেছি, মিথ্যার উপরে নেতৃত্ব দিয়েছি, এবং সেই নেতৃত্বের গায়ের জোরে মিথ্যাকে প্রতিষ্ঠিত করেছি, এবং এই বাচ্চারা সেটা ঘৃণা করেছে। তারা সত্য বলে, নিউ জেনারেশন, তারা সত্য বলে, তারা চোখে চোখ রেখে কথা বলে। এটা একটা ভিন্ন সংস্কৃতি। যে জাতি মৃত্যু ভয় পায় না, সেই জাতিকে সকলেই ভয় যদি পেতে হয় কাউকে, ভয় পাও সেই তরুণকে যে তার বিশ্বাসের জন্য, তার স্বপ্নের জন্য, তার আদর্শের জন্য এইভাবে জান দিতে পারে। আরেকটি ছোট্ট কথা, এবার যদি